চান আপনি এই ফোনটার মালিক হতে পারেন, যদি আপনি চান। কারণ এই ফোনটার দাম 1.5 লক্ষ টাকা। কিন্তু শর্ত একটাই, আপনাকে একজনের সঙ্গে এফআইআর করতে হবে। শুধু এটাই না, আপনার জন্য আরো অফার আছে। যদি আপনি চান প্রচুর টাকার মালিক হতে পারবেন, কিন্তু আপনার আমি আপনার সব শর্তে রাজি আছি, তবে আমার একটা কথা আছে। আপনার ওই 1.5 লক্ষ টাকা ফোনের সঙ্গে কিন্তু আমাকে আরো 50,000 টাকা এক্সট্রা দিতে হবে। তাহলে আপনি আমি যা বলবো তাতে আপনি রাজি? হ্যাঁ, আমি রাজি। আমার সঙ্গে কিন্তু আমার বাসায় যেতে হবে 1 ঘন্টার জন্য। শুধু এইটুকু? কোনো সমস্যা না, আমি এতেও রাজি। তো যদি আপনার হাজবেন্ড জানতে পারে? আরে বাদ দেন তো, ও জানতে পারবে না, হুম, সেটা আমি দেখে নেব। ও জানলে করেও কিন্তু আমার সমস্যা হবে। আরে ভাইয়া, আমার উপর আপনার বিশ্বাস আছে তো? ও জানতে পারবে না, কোনো সমস্যা হবে না। এটা আপনার হাজবেন্ডকে ধোকা দেওয়া হচ্ছে না? আরে বাদ দেন তো, এটা কিসের ধোকা? আমি যদি 1.5 লক্ষ টাকার ফোন পাই, তারপরে যদি 50,000 টাকা পাই, এসব ধোকা বলে না। তা ঠিক আছে। এটাকে ধোকা বলে না? ধোকা বলে না এটাকে? 1.5 লক্ষ টাকার মোবাইল, 50,000 টাকার নগদ হ্যান্ড ক্যাশ, 1 ঘন্টার জন্য কোনো প্রবলেম নাই। আর স্বামী জানলেও কোনো সমস্যা নাই, সেটা ম্যানেজ করবা তুমি। আমি কি রোহিঙ্গা? তোমাকে ভালোবেসে বিয়ে করছি না? কোনো কিছুর অভাব দিছিলাম? এত বড় একটা বেইমানি করতে পারলা, এত বড় একটা বাটপারি করতে পারলা তুমি। আমি কোনোদিন ভাবি নাই আখি যে তুমি আমার সাথে একই বিছানায় থাকো, অথচ মনে মনে আরেকজনকে কল্পনা করে যে সামান্য কিছু টাকার বিনিময়ে নিজের দেহটাকে বিক্রি করবে। লজ্জাও করলো না? আবার এই শরীর নিয়ে তুমি আমার কাছেও থাকবা, যে শরীরে তুমি মাত্র 1.5 লক্ষ টাকার ফোন আর 50,000 টাকার নগদ ক্যাশের কাছে তুমি বিক্রি করে দিচ্ছ। ছি আখি, আমি ভাবতেও পারিনি যে তুমি এরকম একটা কাজ করবে। না না, যে করেই হোক ওকে তো এখন ম্যানেজ করতে হবে। তাছাড়া তো ওর চোখে আমি খারাপ হয়ে যাব। না না, ওর চোখে। হারদার, তুমি আমার সামনে আসবে না। না না শামিম, দেখো, তুমি কিন্তু অযথা আমাকে ভুল বুঝতেছো। কারণ আমি তো জানতাম যে ওইটা তুমি। আমি জেনে শুনে এই নাটকটা করছি। তুমি কিন্তু আমাকে ভুল বুঝতে পারবে না। শামিম দেখো, আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে ভালোবেসে বিয়ে করছি, তোমার সাথে সংসার করছি। এতদিন যার সাথে আমি সংসার করছি, তাকে আমি চিনতে পারবো না? এই বোকা, তুমি কি ভাবছো আমি তোমাকে চিনতে পারবো না? ঠিক তোমাকে চিনতে পারছি। আর সেই জন্য তো এত নাটকটা করলাম। আর আমার স্বামীর দেহকেও আমি চিনতে পারবো না। এভাবে মুখটা কি বেঁধে আসলে তুমি আমার থেকে লুকাতে পারবা? কখনো না। এতটা বোকা ভাবছো তুমি আমাকে? আমি কিন্তু এতটা বোকা নই শামিম। মানে এগুলা তুমি জানতা আগে থেকে? হ্যাঁ জানতাম, জেনে শুনেই তো এটা করলাম আমি। তাছাড়া আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে রেখে অন্য একটা পরপুরুষের সঙ্গে আমি সময় কাটাবো শুধুমাত্র টাকার জন্য আর শুধুমাত্র একটা ফোনের জন্য? তুমি কি আমাকে কম কিছু দিয়েছো? তুমি তো আমাকে সব কিছু দিয়েছো। তারপরে আমি কেন লোভ করবো বলো তো? আমারই ভুল তাহলে, সরি। আচ্ছা ঠিক আছে, চলো এখন বাসায় চলো।